আপনাদেরকে একটা ভিডিও দেখাই। প্রথমে দেখেন। দেখলেন? কি বলবো, বলার আসলে ভাষা নেই। পুলিশকে লাথি মারা হচ্ছে। এই ধরনের দৃশ্য আমরা দেখেছি গত বছর জুলাই আগস্টে, বা তারও আগে দেখেছি। তো সেটা ছিল শেখ হাসিনার পুলিশ। আর এই পুলিশ কারা? এখন যারা দায়িত্ব পালন করছে তাদেরকেও লাথি মারা হচ্ছে। বুঝতে পারলেন পরিস্থিতিটা কেমন? এবং তাও কি ৩২ নম্বরকে ঘিরে আজকে যেই এনার্কি, বা 12:30 1টার থেকে শুরু হয় এনার্কি, প্রায় 8টা 9টা পর্যন্ত চলেছে টানা। সেখানে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল। অথচ যেই সংখ্যা ছিল খুব বেশি না, কত 100-150, কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। ঠেকানোর হয়তো চেষ্টাও করা হচ্ছিল না, কারণ তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। কাকে গ্রেপ্তার করবে? গ্রেপ্তার করাও তো আর এক বিপদ, কারণ তারা 32 নম্বর যেটা বারবার ভাঙা হয়েছে সেই বাড়ি আবারও ভাঙতে আসছে। এখন গ্রেপ্তার করাও তো আর এক বিপদ। গ্রেপ্তারও করা হয়নি, শুধুমাত্র পুলিশ চেষ্টা করছিল ছত্রভঙ্গ করে যাতে সরাই দেওয়া যায়, আর মনোযোগটা যাতে হাইকোর্টের দিকে থাকে। কিন্তু ওই হাইকোর্টের ট্রাইব্যুনালে বিচার হয়ে গেছে শেখ হাসিনা, কিন্তু এই ভাঙা বাড়ি ভাঙার কাজটা যেহেতু শেষ হয়নি, সুতরাং দিনভর বেলা 12:30, 12টা 1টার থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে দফায় দফায়। কি মানে আশ্চর্য রকম ঘটনা। যেই বাড়ির আর কিছুই নাই সেই বাড়িকে কেন্দ্র করে আজকে এনার্কি। কিভাবে আইন হাতে তুলে নেয়া, কিভাবে এক্সোভেটর চলে আসা, বুলডোজার চলে আসা, কোনো আইন কানুন প্রশাসন কিচ্ছু আছে বলে মনে হয় না। যাক, তবুও রক্ষা, যে আইন শৃঙ্খলা বাহিনীর দৃঢ়তায় শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু এর জন্য পুরো আর্মি পুলিশকে মানে কম ঘাম ঝরাতে হয়নি, লাথিও খাইতে হয়েছে। দেখেন, চলবে এভাবে দেশ?